ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো আমরা আজকের থেকে ধারাবাহিকভাবে নরকের বর্ণনা শ্রবণ করব। তো এই নরকের বর্ণনা রয়েছে শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে 26 অধ্যায়। তো আমরা যারা জীব রয়েছি, তো আমরা এই জগতে এসেছি, তো আমাদের বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের আমাদের কর্ম করতে হয়। তো অনেক সময় আমরা পাপ কর্ম করি, যার ফলে আমাদের বিভিন্ন নরকে যেতে হয়। তো বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায় 3য় অধ্যায় 27 নম্বর শ্লোকে, সেখানে বলা হয়েছে প্রকৃতে ক্রিয়া মানানি গুণ কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন্নাতে। তো এখানে বলা হয়েছে যে জীব কি করে, যে প্রকৃতির 3টি গুণের মাধ্যমে সমস্ত কর্ম হয়, কিন্তু জীব অহংকার বশত মনে করে যে না, এই কর্মগুলো আমি করছি। তো যার ফলে সে কি করে, সে যে কর্মগুলো করছে সেগুলো তার নিজের খেয়াল খুশি মতো করছে, যার ফলে সে বিভিন্ন নরকে তাকে যেতে হয়। তো এই যে নরক সমূহের কথা বলা হয়েছে, সেই নরক সমূহ কোথায় রয়েছে? সেই নরক সমূহ কি এই ব্রহ্মাণ্ডের বাহিরে রয়েছে, না এই ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে, না এই পৃথিবীর কোনো স্থানে অবস্থান করছে? না, সে কথা ভাগবতে বলা হয়েছে যে এই নরক সমূহ রয়েছে যে এই ব্রহ্মাণ্ডের সর্বনিম্ন যে লোক পাতা, এই তলদেশ, এই ব্রহ্মাণ্ডের যে তলদেশ রয়েছে, সেই তলদেশের উপরিভাগ এবং পাতালের নিম্ন ভাগের যে মধ্যবর্তী স্থান রয়েছে, সেখানে এই নরক সমূহ রয়েছে। তো এই জীব যে বিভিন্ন কর্ম করে তার নিজের খেয়াল খুশি মতো, তার ফলে সে বিভিন্ন ধরনের নরকে যেতে হয় তাকে। তো অনন্ত কোটি নরক সমূহ রয়েছে, তার মধ্যে ভাগবতের 28টি ভয়ঙ্কর ভয়ঙ্কর নরকের কথা বর্ণনা করা হয়েছে। তো আমরা ধারাবাহিকভাবে সেই নরক সমূহের কথা আমরা শ্রবণ করব, যে সেই নরক সমূহগুলোর নাম কি। বিভিন্ন নাম রয়েছে সেই নরক সমূহ, তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, কালসূত্র, অশিকপত্রবন, শুকরমুখ, অন্ধকূপ, কৃমি ভোজন, সন্ধ্বংস, তপ্তসূর্মি, বজ্রকান্তক, শালমলি আদি এইরকম 28টি ভয়ঙ্কর ভয়ঙ্কর নরকের কথা বলা হয়েছে। এবং আমরা যে বিভিন্ন ধরনের কর্ম করি, কে কি কর্ম করলে পরে এই ভয়ঙ্করতম নরকে আমাদের পতিত হতে হবে, সে কথা আমরা ধারাবাহিকভাবে আগামী পর্ব থেকে আমরা শ্রবণ করব। আমাদের সঙ্গে আপনারা সকলে থাকবেন। হরে কৃষ্ণ।